আমি একটা রিয়েল লাইফের স্টোরি শোনাবো, আপনারা শুনবেন সবাই। আমার মনে আছে আমি যখন মাদ্রাসায় পড়তাম, বেশি বয়স না, খুব কম বয়স ছিল তখন তখন আমার প্রতি জিনের একটা আলাদা আসর ছিল। খুব জিন ডিস্টার্ব করতো, আমাকেও ডিস্টার্ব করতো ওই সময়ে, আমার বড় বোনকেও ডিস্টার্ব, এত ডিস্টার্ব করতো বলার কোনো ভাষাই নাই। আমার মনে আছে আমি মাদ্রাসার যে রুমে থাকতাম, এই রুমে প্রায় সময় আমাকে বোবাজিন ধরতো। বোবাজিন ধরলে অনেক কষ্ট, আপনি কোন প্রকার হরকত করতে পারবেন না, নড়াচড়া করতে পারবেন না, আপনি যেভাবে আছেন সেভাবে থাকবেন, কিচ্ছু করতে পারবেন। এত আয়াতুল কুরসি করি, এত কিছু করি, কাজ হয় না। ধরছে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে রেখে দেয়। আমার এমনও দিন গেছে যে বোবাজিন আমাকে ধরছে, আমি বুঝতে পারছি আমাকে ধরছে, লড়তে পারবো না যেহেতু আমি ঘুমাই গেছি। তো একদিনের ঘটনা আমার মনে আছে, আমি একদিন রাতের বেলা আমার মাদ্রাসার যে রুম আছে, রুমে আমি শুয়েছিলাম নিচে ফ্লোরে। মনে রাখবেন, ওস্তাদের গদিতে বসা কিংবা ওস্তাদের চেয়ারে বসা কিংবা ওস্তাদের খাটে শোয়া বসা, এটা মারাত্মক বড় একটি জঘন্যতম অপরাধ হিসেবে কনসিডার করা হয়। এটা কেউ ভালো চোখে দেখে না। তো আমি তো অলওয়েজ হুজুরের যে বেড মানে খাট আছে সেখান থেকে অলওয়েজ দূরে থাকতাম, খাটে বসতাম না, যেতাম না, এটা ভদ্রতার খাতিরে। তো একদিনের ঘটনা, সোমবারের দিন ছিল, রাত বাজে প্রায় 10:30 কিংবা 11। আমার মনে আছে আমি টেবিল নিয়ে পড়ছিলাম, সামনে আমার টেবিলে পড়ছি। তো হঠাৎ করে আমার টেবিলের উপরেই মানে ঘুম চলে আসছে। অনেক সময় দেখবেন যে আমরা পড়তে পড়তে ঘুমায় যাই, এরকম হয় না প্রিয় ভাইরা? তো আমিও হঠাৎ করে মানে ঘুমাই গেছি, টেবিলের উপরে ঘুমাই গেছি। তো অনেক রাত হয়ে যাচ্ছে, সেই দিন আবার হুজুরের ডিউটি ছিল, হুজুর রুমে ঘুমানোর কথা। মানে জিনটা হচ্ছে আমার জিনটা আমার কি শত্রু, আমার ক্ষতি করতে চায় অলওয়েজ। তো অবাক করার বিষয় হচ্ছে আমি ঘুমালাম টেবিলের উপরে, হঠাৎ করে আমি ঘুম থেকে আমাকে হুজুর ডাকছে, এমন অবস্থায় আমাকে ডাকছে যে আমি হুজুরের খাটে শুয়ে। হুজুর যখন আমার ডাকছে খাট থেকে, আমি কি বলবো, হুজুরের ছাকা মাকা খেয়ে গেছে, আমিও একদম খিরে। হুজুর বলে, আসিফ আমার খাটে শুয়ে আছে, এই ভদ্রতা কোথা থেকে এসে শিখলো? আমি উঠে বলি, হুজুর হুজুর মাফ করে দেন, আমি বিশ্বাস করুন আমি নিচেই বসেছিলাম, কখন যে খাটে আসছি, কখন যে ঘুমাই গেছি কিচ্ছু টের পাইনি।